সো বন্ধুরা, ফাইনালি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাচ অ্যাওয়েটেড সিরিজের অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে, যেটার নাম হতে পারে দ্য বাস্টার্ড অফ বলিউড। তো এই ভিডিওটা দেখে প্রথমবার আমি ভেবেছিলাম যে আরিয়ান খানের যে ভয়েসটা ভায়োলিনের সাথে সাথে শোনা যাচ্ছে, ওটা শাহরুখ খানের ভয়েস, মানে একদম সেম। আর টিজারটা শুরু হচ্ছে শাহরুখ খানের এক রোমান্টিক মুভি মহাব্বতের ভায়োলিনটা দিয়ে, আর ব্যাকগ্রাউন্ডে লক্ষ্যকে দেখানো হচ্ছে যে কিলে আগে কাজ করেছে। বেসিক্যালি যা বুঝলাম, এটা একটা শো হতে চলেছে যেটা বলিউডের উপর হবে। বলিউডের ভালো দিক খারাপ দিক এটা নিয়ে ডেসক্রাইব করা হবে, বা এর থেকেও বেশি কিছু হতে পারে। পুরোপুরি তো এখনো রিভিল করেনি, বাট 20 তারিখ একটা প্রিভিউ টিজার আসছে, সো ওটাকে নিয়ে রিভিউ করবো। চ্যানেলে অবশ্যই টিউন থাকবেন। এবার এই টিজারের যদি ভার্ডিক্ট বলি, তাহলে এটাই বলবো যে আরিয়ান খান কিন্তু খুব স্মার্টলি একটা রাইট পাথ চুজ করেছে। স্টার কিডরা বেসিক্যালি অ্যাক্টার হওয়ার জন্য আসে, যারা যারা বড় বড় সব স্টাররা আছে তাদের ছেলেপুলেরা কিন্তু যায় জাস্ট অ্যাক্টার হতে। কিন্তু এখানে আরিয়ান খান কিন্তু একটা অন্য অ্যাপ্রোচ নিয়ে এসছে, যেটা আমাকে খুব ইমপ্রেস করেছে। তবে একটা কথা আবার বলবো যে আরিয়ান খানকে কিন্তু শাহরুখ খানের পুরো কপি লাগছে। হাঁটা স্টাইল বলো, চলার বা এক্সপ্রেশন বা ভয়েস মডুলেশন, পুরোটাই কিন্তু ভাই আমাদের এসআরকে। এবার আপনারা বলতেই পারেন যে ভাই ছেলে তো বাবার মতো হবে, হ্যাঁ আমিও মানছি, কিন্তু এই যে কপি করার ব্যাপারটা নিয়ে কেন বলছি, কারণ এটার কিন্তু অনেক অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। এবার অ্যাডভান্টেজ কি আছে? অ্যাডভান্টেজ হলো যারা হচ্ছে শাহরুখ খানের ডাইহার্ড ফ্যান, তারা এই আরিয়ানের মধ্যে দিয়ে শাহরুখ খানকে খুঁজে পাবে কোনো না কোনোভাবে। আর আগামী দিনগুলোতে তারা ওই শাহরুখ খানের লেগাসি বা ক্রেজটাকে কন্টিনিউ করতে পারবে। আর ডিসঅ্যাডভান্টেজ কি আছে? আরিয়ান খান কিন্তু জাস্ট নতুন, এখন ইন্ডাস্ট্রিতে নতুন, সবে পা রাখছে একটা ডিরেক্টর হিসাবে। বাট ওকে কিন্তু ট্রোলের সম্মুখীন হতে হবেই, কারণ কপি কপি বলে কিন্তু ট্রোল করা হবেই সোশ্যাল মিডিয়াতে। সো এটাকে কিন্তু মাথায় রাখতে হবে তাকে। বাট যাই বলি ভাই, টিজারটা দেখার পর আমি এটুকুই বলবো যে আরিয়ান খানের এই যে অ্যাপ্রোচ, এটা আমার কিন্তু ইমপ্রেস করেছে আর ভালো লেগেছে। যাই দেখিয়েছে, যতটা দেখিয়েছে, কোনোটাতে আমার প্রবলেম লাগেনি। নেটফ্লিক্স আর রেড চিলি এন্টারটেনমেন্টের মতো বড় ব্যানার কিন্তু এটাকে পাবলিশ করছে, তারা টেলিকাস্ট করবে তাদের চ্যানেলে। সো ইটস হিউজ। সো দেখা যাক। তোমরাও জানাতে পারো যে তোমাদের এই টিজারটা কেমন লেগেছে কমেন্ট করে। তবে আমার তো ঠিকই লেগেছে। আর আমি সত্যি কথা বলতে, এই স্টার কিড যেমন কিছু কিছু আছে, সানিয়া কাপুর আছে, তারপরে খুশি কাপুর, ইব্রাহিম খান, ভাই এই সমস্তগুলো এইসব নেপোগুলো আমরা চাই না। যদি চাই, এই আরিয়ান খানের মতো চাই, আহান পান্ডের মতো চাই। এদের ঠিক আছে ভাই, এরা একটু আলাদা, মানে এই আনান্যা পান্ডে ফান্ডে এই যে নাকের ওপর জিপ ফিপ তুলে দেয়, ওই সব দরকার নেই ভাই। ট্যালেন্টেড অ্যাক্টার অনেক আছে যারা নেপোকিট, স্টিল ট্যালেন্টেড। আমরা ওরকমই অ্যাক্টার খুঁজছি। বাট আরিয়ান খানের মধ্যে আমার ওই জিনিসটা চোখে পড়লো, তাই আমার মনে হলো ভিডিওটা বানানো উচিত। আর 20 তারিখ কিন্তু রিভিউ রেজাল্টটা আসছে, সো ওটা নিয়ে আমি ডিটেলসে কথা বলবো, ভিডিও বানাবো। বাট আপনারা ভিডিওটা লাইক তো অ্যাটলিস্ট করেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।